শান্তনুদা একবার ডেকে দেখো না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। সম্রাট, পল্লবীদি, সম্রাট, পল্লবীদি। সম্রাট দা, কেউ তো সাড়াও দিচ্ছে না। পল্লবীদি। সবাই পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? একটা মিনিট দাঁড়াও তো। দেখি দরজা তো খোলা ছিল। হ্যাঁ তাই তো। চলো তো একবার ভেতরে ঢুকে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। পল্লবীদি। সম্রাট, সম্রাট দা। এ কি আপনারা বাড়ির ভেতর ঢুকে চলে এসেছেন? এসব কি বৌদি? জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সেই দেখে আমরা ভাবলাম যে হয়তো বাড়ির ভেতরে আগুন টাগুন লেগেছে, তাই তো আমরা সবাই ছুটে এলাম। ও না না, দেখছেন তো ধোঁয়াটা কোথা থেকে আসছে। এবার তাহলে আসুন। ওগুলো কি পড়াচ্ছেন? ও তেমন কিছু নয়। ও তেমন কিছু নয় তার মানে আপনি কি পড়াচ্ছেন সেটা আপনি নিজে জানেন না? আরে এত কিছু জেনে আপনাদের কি দরকার? ঠিক আছে, ওটা আমাদের বলার দরকার নেই, কিন্তু আমরা এটা তো জানতে পারি যে সম্রাট কোথায়। আপনাদের বন্ধু ভেতরে আছে। ভেতরে কোথায়? ভেতরে আছে বলতে এই বাথরুমে। বাথরুমে বলছি, রান্নাঘরে আছে, রান্নাঘরে। ঠিক আছে, ওকে ডাকুন তো। ওকে তো এখন ডাকা যাবে না। ডাকা যাবে না কেন? ডাকা যাবে নাটা কেন? বলছি তো ডাকা যাবে না। সম্রাট, সম্রাট, তুই শিগগির একটু বাইরে আয় তো। সম্রাট, সম্রাট। কি সম্রাট দা সাড়া দিচ্ছে না কেন? হ্যাঁ, তুই এক কাজ কর, ভেতরে ঢুকে দেখ। হ্যাঁ আমি দেখছি। ভেতরে যাবেন না। কেন যাব না? কেন যাবো না মানে? এইভাবে বলা নেই কওয়া নেই, কারোর বাড়ির ভেতর না বলে ঢুকে যাওয়া যায় নাকি? জানেন না এটা অসভ্যতা নেই? সেটা আপনার যা মনে হয় আপনি বলুন, আমি তো ভেতরে যাবই। সরুন। আরে আরে কোথায় যান? শুনুন, আপনারা যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। হ্যাঁ সম্রাট দা, আমি কিন্তু আবার পুলিশ ডাকবো, আপনাদের সব কটাকে একেবারে জেলে ঢোকাবো। দেখুন, ওসব ফালতু কথা বলে না কোনো লাভ নেই। হ্যাঁ শান্তনুদা একবার এইদিকে এসো, দেখো সর্বনাশ হয়ে গেছে। কি হলো? আরে যাবেন না। আরে কোথায় যাচ্ছেন আপনারা? শুনুন। কি হলো নাকি? চেঁচাচ্ছিস কেন? ওই দেখো। এ কি খুন? কে মারলো সম্রাটকে? বৌদি। হ্যাঁ বৌদি বলতে পারবে সম্রাটদাকে কে মেরেছে। ঠিক বলেছিস, চল দেখে। চলো তো। চল। আরে কোথায় গেল? হ্যাঁ তাই তো। পল্লবীদি কোথায় গেল? তালে বলে সুযোগ পেয়ে কেটে পড়েছে মনে হচ্ছে। আমারও তাই মনে হয় শান্তনুদা, বৌদি সুযোগ বুঝে ঠিক কেটে পড়েছে। কেটে পড়েছে না? হ্যাঁ, পালিয়ে যাবে কোথায় আমিও দেখছি। হ্যালো হ্যালো, বাগুইহাটি থানা। সাল 2015, বাগুইহাটি থানার কুলবেড়িয়ার একটি বাড়ির জানলা থেকে ধোঁয়া বেরোতে থেকে প্রতিবেশীরা সেই বাড়ির দিকে ছুটে যায়। গিয়ে দেখে বাড়ির বউ পল্লবী সেই বাড়ির জানলার সামনে দাঁড়িয়ে কিছু কাগজ জ্বালাচ্ছে। তখন স্বামীর খোঁজ করতে গিয়ে দেখা যায় সেই বাড়ির বাথরুমে পড়ে আছে পল্লবীর স্বামী সম্রাটের রক্তাক্ত লাশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগুইহাটি থানায়। আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই ঘটনাস্থলে আর শুরু করে দিই তদন্ত। তদন্তে আমরা কি পাই আসুন আজ আমরা সেটাই আপনাদের দেখাই। ভিকটিমের নাম পরিচয় কি? ভিকটিমের নাম স্যার সম্রাট, সম্রাট নিয়োগী। বয়স কত হবে? বয়স আনুমানিক ওই 34-35। কি করতো কিছু জানা গেছে? হ্যাঁ স্যার, প্রতিবেশীরা বলল ও এখানকার একটা লোকাল ট্রাভেল এজেন্সিতে অ্যাকাউন্টেন্টের কাজ করতো। ট্রাভেল এজেন্সি? কি নাম? খুব সম্ভবত সেন ট্রাভেলস। বাড়িটা কি ভিকটিমের নিজের? না স্যার, ভাড়ায় থাকতো। প্রতিবেশীরা বলল সম্রাটের আসল বাড়ি হাবড়ায়। তাহলে তো এক্ষুনি হাবড়া থানায় যোগাযোগ করে ভিকটিমের বাড়ির লোককে খবর দিতে হয়। স্যার আমি জানতে পেরেছি আদি বাড়ি হাবড়ায় হলেও এখন সম্রাটের কোনো আত্মীয় স্বজন হাবড়াতে আর থাকে না। কেন?
আসলে গত বছর সম্রাটের বিধবা মা মারা যাওয়ার পর ও হাবড়ার বাড়িটা নাকি বিক্রি করে দেয়। তারপর বউ নিয়ে এখানে মানে এই বাড়িটা ভাড়া করে এখানেই থাকতে ওরা শুরু করেছি। সম্রাটের বউয়ের সঙ্গে আমাদের ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে। সম্রাটের বউ মিসিং স্যার। মিসিং? মিসিং বলতে? প্রতিবেশীদের কাছ থেকে যা শুনলাম, সকালবেলা ঘরের জানলা দিয়ে ধোয়া বেরোতে দেখে সবাই ভেবেছিল বোধহয় বাড়িতে আগুন লেগেছে, কিন্তু তারপর ওরা বাড়িতে ঢুকে যা দেখলো, সম্রাটের বউ পল্লবী ও জানলার সামনে বসে কিছু কাগজ পড়াচ্ছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারপর তারপর সম্রাটকে ডেকে সারা শব্দ না পেয়ে একজন বাড়ির ভেতরে ঢুকে এখানে সম্রাটের বডি দেখতে পায়, চিৎকার শুরু করে। সেই চিৎকারের শব্দ শুনে বাকিরা সবাই যখন ছুটে আসে, সেই সুযোগ নিয়ে সম্রাটের বউ বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় স্যার। তার মানে সম্রাটের বউয়ের মনে পাপ ছিল। একদমই তাই স্যার, না হলে গোলমালের সুযোগ নিয়ে ও পালাতে যাবে কেন? সে পালিয়েছে পালাক, খুব বেশি দিন পালিয়ে থাকতে পারবে না, আমরা ঠিক খুঁজে বার করে ফেলবো। আমাদের এই মুহূর্তে সম্রাটের প্রতিবেশীদের সঙ্গে একটু কথা বলা দরকার। বেশ, তো আসুন না, পাড়ার লোকজন বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো। কোথায় থাকিস? আচ্ছা স্যার, আপনাদের সঙ্গে একটু কথা বলবেন। হ্যাঁ বলুন। নমস্কার। আচ্ছা, এই সম্রাট কতদিন ধরে তার বউকে নিয়ে এখানে ভাড়া থাকতো? গত বছর মার্চ মাস নাগাদ এই বাড়িটা ভাড়া নিয়েছিল। 11 মাসের এগ্রিমেন্ট হয়েছিল, পরে সেটাকে আমি আরো 11 মাস বাড়িয়ে রিনিউ করে দিই স্যার। তাহলে আপনি সম্রাটের বাড়িওয়ালা? হ্যাঁ, সম্রাট আমার ভাড়াটে ছিল। আপনার নাম? শ্যামল বসু। কোথায় থাকেন? আমি পরিবার নিয়ে স্যার এই পাশের পাড়াতেই থাকি। সম্রাটের আসল বাড়ি তো শুনেছি হাবড়ায়। হ্যাঁ, ও বেসিক্যালি হাবড়ার ছেলে, কিন্তু কর্মসূত্রে বউ নিয়ে এখানে ভাড়া থাকতো। তাহলে আপনার সাথে সম্রাটের পরিচয় হয়েছিল কি করে? এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্যে একটা দৈনিক খবরের কাগজে আমি বিজ্ঞাপন দেই, সেইটা দেখেও আমার সাথে যোগাযোগ করেছিল। আচ্ছা, আপনার এই ভাড়াটে ওর স্বভাব চরিত্র কেমন ছিল? সম্রাট ছেলেটা খুবই ভালো স্যার, মেয়েবাজি বা মদ খাওয়া এসব থেকেও দূরে থাকতো, শান্ত এবং ভদ্র গোছের। কিন্তু স্যার, কিন্তু কি? কারোর ব্যক্তিগত ব্যাপারে কিছু বলাটা ঠিক হবে না। দেখুন শ্যামবাবু, এই মুহূর্তে এত ভদ্রতা দেখিয়ে আর নীতিজ্ঞান ফলিয়ে লাভ নেই। এখানে একটা খুন হয়েছে আর আমরা তার তদন্ত শুরু করেছি। সেখানে আপনি এবং আপনারা কোনো কিছু গোপন করলে অপরাধীরই সুবিধা হবে। তাকে কোনোদিনই ধরে আইনের আওতায় আনা যাবে না। ঠিক আছে, বলছি সম্রাট ভালো ছেলে ছিল স্যার, কিন্তু ওর বউটা ঠিক সুবিধের ছিল না। হঠাৎ আপনার এরকম মনে হওয়ার কারণ? এটা আমার মনে হওয়ার ব্যাপার নয় স্যার, সম্রাটের মুখ থেকেই শুনেছিলাম। আমি কেন, যে কোনো মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব। স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক একটা অশান্তি লেগেছিল। একটু খুলে বলবেন প্লিজ, সম্রাটের মুখ থেকে আপনি ঠিক কি